এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদ উল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস। এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে। এরা এত বড় হারামজাদা। সমাধান তো এইটাই। সমাধান কি? জিহাদুন ফি সাবিলিল্লাহ, শোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে, কিসের ইসরায়েল, দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে। এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী, সন্ত্রাস। তো সমাধান শুধু কলমের খোসায় করতে চাও না, বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফু দিয়া চায়ের কাপে ঝড় তুলে 2 কলম লিখে ওনারা ইসরায়েলকে পরাস্ত করে দিবে। এরা কত বড় মুনাফিক। আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে। ওনারা যতটুক করার তো করছেই, কিন্তু ওনাদের কারণে যদি 3য় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়, নিউক্লিয়ার ওয়ার, এটা কি কাজের কাজ হবে? কথা বলেন। ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে, কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে 3টা দেশ, তুরস্ক, মিশর, সিরিয়া। কারণ এগুলোর সীমান্তেই ইসরায়েল। সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক। 1917 সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের অধীন। এই ভূখণ্ডটা তুরস্কের। তুরস্ক এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে। এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত, তার কাছে 100 অ্যাটম বোম আছে। কত? ন্যাটোর স্বার্থে সে ব্যবহার করতে পারবে 60টা, নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে 40টা। সেও তো পারমাণবিক শক্তিধর। ভূখণ্ড ছিল তার, পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল। সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন? অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা, ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে, আজারবাইজান থেকে। আর দোষ দেয় আরব শাসকদের। ওনারা তো পায়ে পড়ে যুদ্ধে জড়াতে পারে না, এটা তো নির্বুদ্ধিতা। বরং গোড়া কেটে দেওয়াটাই বড় কাজ। নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে। ওনাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন। কিন্তু হামলা হচ্ছে কোত্থেকে? ইরাক থেকে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র। আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদ উল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকেই ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না।
2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে, এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না। আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ। সমাধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জিল্লত বা বেইজ্জতকে উঠাবেন না যতক্ষণ না তোমরা দ্বীনে ফিরে না আসো। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা প্রাণ খুলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব এবং যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব।